আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আর এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এলইডি টিভি। আর এই এলইডি টেলিভিশনটি হলো 43 ইঞ্চি 43 ইঞ্চি এলইডি টেলিভিশনটি। তো এই এলইডি টেলিভিশনের একটি আনকমন প্রবলেম, সে প্রবলেমটি হলো আমরা যখন এই টেলিভিশনের এসি লাইনটি ইনপুট করে দেই, তো এখানে একটি ব্লু স্ক্রিন আসার পর স্ক্রিনটি আস্তে আস্তে মানে র্যাশ আকারের পরিণত হয় বা কিছু কিছু আমরা এখানে দাগ দেখতে পাই। তো চলুন আমরা এই টেলিভিশনের এসি লাইনটি ইনপুট করব। ইনপুট করার পর সমস্যাটি দেখব। তো এখানে টেলিভিশনের আমরা পাওয়ার লাইনটি এসি লাইনের সাথে ইনপুট করে দিচ্ছি। তো পাওয়ার লাইনের সাথে ইনপুট করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডিকেটর বাল্বটি জ্বলে গেছে। তো টেলিভিশনের এখানে প্যানেলটি রেখেছি কিবোর্ড। তো এখানে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব। তো আমি এখানে স্ট্যান্ড বাইটি রিলিজ করে দিয়েছি। আর এখানে কিন্তু ইন্ডিকেটরটি নেভে গেছে। তো এখন আমরা স্ক্রিনটি দেখব টেলিভিশনের। দেখতে পাচ্ছি আমরা টেলিভিশনটি কিন্তু এই যে একদম পারফেক্টভাবে স্ক্রিন চলে এসেছে। তারপর কি হয়, এই স্ক্রিনটি অর্থাৎ এই ব্লু কালারটি আস্তে আস্তে হারিয়ে যায় আর একটি টান টান চিহ্ন দেখতে পাই আমরা। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু এই যে আস্তে আস্তে গ্রাফিক্সটা হারিয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু টান টান একটি র্যাশ আকারের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হলো এই এলইডি টেলিভিশনের প্রবলেমটি। তো আমরা এখানে স্কেলার বোর্ডটা উল্টো দিকে করে রেখেছি আর এখানে কিছু ভোল্টেজ আমরা পরিমাপ করে দেখলাম। তো এখানে কিছু ভোল্টেজ পরিমাপ করার পর এই সাইডে আমরা দেখতে পারলাম যে দুটি কপ ছিল, সাইড কপ। তো এই একটি কপ ছিল এবং এই সাইডে আর একটি কপ ছিল। তো এই কপে আমরা মূলত দুটি ভোল্টেজ মিসিং পেয়েছিলাম। এই কপের সাইডে আমরা এখানে কস্টেপ লাগিয়ে নিয়েছি, কারণ এখানে আমরা দুটি ওয়্যার বের করে ফেলেছি অলরেডি। তো জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম। তো এই কপ আর এই কপ সেম কপ। তো এটাও যে ধরনের কপ ছিল ওটাও সেম কপ। ওখান থেকে শুধু আমরা ওয়্যারটি বের করেছি, যার কারণে ওখানে আর আমরা কপটি আপনাদের উল্টে দেখাতে চাচ্ছি না, কারণ এই কপের কাজগুলো খুব আসলে রিক্সের কাজ। দেখা যায় যে কপের রিবন উঠে গেলে কপ কিন্তু আবার দেখা যায় বন্ডিং করতে হয় বা বন্ডিং মেশিন দিয়ে বসাইতে হয়। তো অনেক ঝামেলার ব্যাপার। তো এখানে আমরা যে কপটি দেখাচ্ছি সেম কপ। আর কপের উল্টো দিকে এই সাইডে যে উল্টো দিকে এখানে কিছু টেস্ট পয়েন্ট আছে। তো এই যে আমার হাতের নিচে যে উল্টো দিক দেখতে পাচ্ছেন, এখানে কিছু টেস্ট পয়েন্ট আছে। আর এই টেস্ট পয়েন্টে এখানে এই ভোল্টেজগুলো দেখতে হয়। তো এক এক কপে এক এক রকম ভোল্টেজ থাকে, ইনপুট হয় এখানে টেস্ট পয়েন্ট। যেমন হচ্ছে এসটিবি, সিকেবি, ভিজিএল, ভিজিএইচ, ভিকম, ভিডিডি এই ধরনের ভোল্টেজ এই কপে ইনপুট হয়। তো দেখা যায় যে আমাদের এখানে যে টিকন বোর্ডটি থাকে, তো এই টিকন বোর্ড বা স্কেলার বোর্ড, এই স্কেলার বোর্ড থেকে যখন কোনো কোনো একটি ভোল্টেজ মিসিং হয় সাইড কপে, তখন আমরা যে স্ক্রিনে প্রবলেমটি দেখতে পারলাম যে র্যাশ র্যাশ সমস্যাটি যে এখনও দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা যে হালকা বর্ডার। তো উপরে লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছে না। তো এই প্রবলেমটি কিন্তু এখনোই প্যানেলে আছে। আর আমরা এখানে এই সাইড কপে টেস্ট করে দেখলাম ভিজিএল এবং ভিজিএইচ এই দুটি ভোল্টেজ এখানে মিসিং ছিল। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এখানে চিকন দুটি ওয়্যার লাগিয়ে নিয়েছি, এই যে চিকন তামার দুটি ওয়্যার লাগিয়ে নিয়েছি এখানে আমরা। তো এখান থেকে আমরা যে স্কেলার বোর্ডটি দেখতে পাচ্ছি, স্কেলার বোর্ডের অপর সাইডে এখানে কিছু টেস্ট পয়েন্ট দেওয়া আছে, ভিজিএল, ভিজিএইচ, এসটিবি। তো যে ভোল্টেজগুলো এখান থেকে এই সাইড কপে ইনপুট হয়, সেই ভোল্টেজগুলো কিন্তু এই স্কেলার বোর্ডে দেওয়া থাকে। তো আপনারা কি করবেন, এটা বের করার জন্য আমি একটি সহজ উপায় বলে দিচ্ছি। সেটা হলো আপনারা সর্বপ্রথম যে প্যানেলটির কাজ করবেন এই ধরনের সমস্যা, তো সাইড কপটি উল্টাইবেন। এই সাইড কপটি হালকা করে উল্টো করবেন। উল্টো করার পর ওখানে দেখবেন যে ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, এই যে সাইডে একদম সাইডে কপের নাম্বারটি দেওয়া থাকে। তো আমি যে কপটি এখানে দেখলাম, এই কপের নাম্বারটি হলো 76A30FA 906। তো 906 এই কপের মডেলটি। 906 কপ মডেল লিখে আপনারা যদি নেটে সার্চ দেন, তাহলে এর ফুল ডাটা শিট আপনারা পেয়ে যাবেন যে স্কেলার বোর্ড থেকে কোথায় কোন কোন ভোল্টেজ এই সাইড কপে ইনপুট হয়। তো আমি এখানে
স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখান থেকে এই কপের ক্ষেত্রে কোন কোন ভোল্টেজ এখানে ইনপুট হয়েছে সেটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। আর এখানে আমরা ভিজিএল ভিজিএইচ দুটি ওয়্যার নিয়েছি। তো আমরা এখন এই টিকন বোর্ডের সাথে লাগাবো। তো এই সাইডে আমরা ভিজিএল এবং এই সাইডে ভিজিএইচ এই ভোল্টেজ আমরা এখানে ইনপুট পাইছি। তো এখানে আমরা এই দুটি চিকন ওয়্যার লাগাবো। লাগানোর পর আমরা যে টেলিভিশনটি দেখলাম যে সমস্যাটি দেখব সেটি সমাধান হয় কিনা। তো চলুন আমরা ওখানে দুটি ওয়্যার লাগিয়ে দেখি। তো আমরা এখন টেলিভিশনের পাওয়ারটি খুলে দিলাম। তো এখন আমরা সোল্ডারিং এর সাহায্যে এখানে ভিজিএল ভিজিএইচ এর আমরা ওয়্যারটি কানেকশন করে দেখব। তো আমরা এখানে ভিজিএল ভোল্টেজটি এখানে লাগিয়ে নিয়েছি। তো আমরা এখন এই ওয়্যারটি দিয়ে ভিজিএইচ যে ভোল্টেজটি সেই ভোল্টেজটি আমরা এখানে স্কেলার বোর্ড থেকে সাইড কপে আমরা লাগিয়ে দেখব। তো এটা আপনারা নেটে সার্চ দিবেন। নেটে সার্চ দিলে খুব সুন্দরভাবে এর একটি আপনারা ডায়াগ্রাম পেয়ে যাবেন। তো যে কোনো প্যানেলের ক্ষেত্রেই সেই ডায়াগ্রাম দিয়ে আপনারা কাজটি করে নিতে পারবেন। তো আমরা এখানে সাইড কপের যে দুটি ভোল্টেজ আমরা মিসিং পেয়েছিলাম, তো এখান থেকে আমরা দুটি ওয়্যার টিকন বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা টেলিভিশনের পাওয়ারটি ইনপুট করব। তো পাওয়ারটি ইনপুট করে দিয়েছি আমি। তো পাওয়ারটি ইনপুট করে দেওয়ার পর আমরা এখানে প্যানেল থেকে স্ট্যান্ড বাইটি রিলিজ করব। তো এখানে কিবোর্ডে পাওয়ার বাটনটি আমরা প্রেস করে দিলাম। তো পাওয়ার বাটনে আমরা প্রেস করে দিয়েছি। তো এখন আমরা টেলিভিশনের গ্রাফিক্সটি দেখব। তো আমরা দেখতে পারছি এখন কিন্তু গ্রাফিক্সটি পুরোপুরি নীল আসছে এখন। তো এরপরে আমরা এখন দেখতে পারছি কিন্তু যে আমাদের যে এখানে টেলিভিশনের যে লগোটি কিন্তু নীল আসলো। আসার পর এখন আমাদের সরাসরি এখানে আমাদের ইউএসবি মোডে চলে গেছে। তো ভিউয়ার্স এখন কিন্তু ওই ধরনের কোনো নাই, রাস্টার নাই বা এখানে টান টান যে স্কেল ছিল এগুলো কিন্তু নাই। তো বন্ধুরা, যদি আপনাদের টেলিভিশনে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন, তাহলে অবশ্যই আমি যেভাবে কাজটি করলাম তো স্টেপ বাই স্টেপ দেখবেন। যে সাইড কপে যদি ভোল্টেজ মিসিং থাকে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।